আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এই ছোট্ট কিউট ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করব। 3 লেয়ারের ছোট্ট ফুল। এগুলো আপনারা বাচ্চাদের ব্যান্ডে, বাচ্চাদের জামায়, কুশি কাটার গলা অনেক কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো দেখুন, এই 3 লেয়ারের ফুলগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে বলে নেই, যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনো, তারা আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে 9 তারের সুতা নিয়ে নিয়েছি, 9 তারের সুতা নিয়ে নিয়েছি এবং 9 তারের সুতার সাথে আমি এখানে 1.5 mm হুকটি ইউজ করব এবং সুতা কাটার জন্য একটি কাটা নিয়ে নিয়েছি। তো আমি এখানে সাদা ফুলগুলো বানাবো, সাদা ফুল আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে এটা ম্যাজিক রিং দিয়ে করে, আমি এখানে চেন দিয়ে একটি সার্কেল তৈরি করে নেব। তো দেখুন, প্রথমেই একটি নট দিয়ে নিলাম। এবার আমি এখানে 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। দেখুন, আমি এখানে 6টি চেন করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু লুজ করে করার, একদম টাইট করে করবেন না, তাহলে ফুলগুলো দেখতে ভালো লাগবে না। তো দেখুন, এই যে প্রথম চেনের ভিতরে দিয়ে আমি লুপটি টেনে জয়েন করে দিলাম। দেখুন, তো এখন 3টি চেন করে নেব। দেখুন, 3টি চেন করে নিলাম। এখন এই যে রিং, এই রিং এর ভিতরে কাজ করব। এই রিং এর ভিতরে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। দেখুন, এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, 3টি চেন করে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 2টি চেন করে নেব। এবার এবার 2টি চেন করে নিয়েছি এবং এই রিং এর ভিতরে আমি জয়েন করে দেব। দেখুন, স্লিপ নট করে আমি জয়েন করে দিলাম। জয়েন করব আর পাপড়িটা একটু চেপে আনবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখুন, আমার একটা পাপড়ি রেডি হয়ে গেল। তো আমি আরো একটি পাপড়ি আপনাদের সাথে শেয়ার করছি। 1 2 3, 3টি চেন করে নিলাম। না, সরি, এখানে 2টি চেন হবে। 2টি চেন করে নিলাম। তারপর আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আরো একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আরো একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মোট 2টা চেন দিলাম এবং তারপরে আমি 3টি ডাবল ক্রোশেট করে 2টি চেন উঠিয়ে স্লিপ নট করে জয়েন করে দিলাম। দেখুন, তাহলে এখানে আমার 2টি পাপড়ি তৈরি হলো। তো এইভাবে পাপড়িগুলো তৈরি করতে হবে। তো দেখুন, ফুলগুলোতে আমি এখানে 5টি পাপড়ি তৈরি করেছি। তো আপনারা চাইলে 3টি পাপড়িও তৈরি করতে পারেন, 3টি পাপড়ি দিয়েও তৈরি করতে পারেন, 4টি দিয়েও করতে পারেন। তো আমি এখানে 5টি পাপড়ি দিয়ে ফুলটা তৈরি করব। তো দেখুন, 2টা পাপড়ি তৈরি হয়ে গেছে আর 3টা আমি অফলাইনে করে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, আমি 5টি পাতা করে জয়েন করে নিয়েছি। দেখুন, 5টি পাতা করে সেম ভাবে জয়েন করে নিয়েছি। এখন এখন এই যে দেখুন, পিছনে কাজ করতে হবে। তো 4টি চেন করে নেব। 1 2 3 4। দেখুন, 4টি চেন করে নিলাম এবং আমি কাজটিকে ঘুরিয়ে নিলাম। এই যে দেখুন, এই যে পাপড়ির যে মাঝখানে যে এই অংশটা, এখানে থেকে একটা একটা সুতা নিয়ে এর ভিতরে আমি দেখুন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো দেখুন, এখানে আমার একটি লুপ তৈরি হলো। তো আবারও আমি 4টি চেন করে নেব। 4টি চেন করে নিয়ে এই যে এখানে পাপড়ির মাঝে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। আবারও আমি 4টি চেন করে নেব। এখানে যে পাপড়ির মাঝে যে একটি লুপ, এই লুপে আমি সিঙ্গেল ক্রোশেট করে
জয়েন করে দেব। এভাবে আমি এই এই 5টা লুপ করে নেব, 5টা পাতার পিছনে 5টা লুপ করে নিচ্ছি। এই যে দেখুন লাস্টে জয়েন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। আবার আমি 4টি চেন করে নিয়েছি এবং এই যে লাস্টে যে দেখুন, এই দেখুন আমি 4টা লুপ করে নিয়েছি। আর এই যে এখানে প্রথম লুপের এই যে প্রথম চেন, এই প্রথম চেনের সাথে এই যে প্রথম চেনের সাথে আমি স্লিপ নট করে জয়েন করে দেব। দেখুন, তো আমি স্লিপ নট করে জয়েন করে নিলাম। দেখুন আমার পিছনে দেখতে এরকম হয়েছে। 5টি পাতার পিছনে আমি 4টি চেন করে করে এখানে আমি লুপ তৈরি করে নিয়েছি। তো এবার আমি পাপড়ি তৈরি করে নেব। এই পিছনের এই বাড়তি সুতাগুলো আমি পরে কাজ করার পরে হাইড করে নেব। তো দেখুন এই যে প্রথমে যে লুপটা, চেনের লুপটা 4 চেনের লুপ, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। নেওয়ার পরে 1 2 দুটি চেন করে নেব এবং 5টি ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তো দ্বিতীয় নাম্বার রাউন্ডে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এই যে 5টি ডাবল ক্রোশেট করে দুটি চেন করে এখানে স্লিপ নট করে জয়েন করে নিতে হবে। দেখুন স্লিপ নট করে আমি জয়েন করে নিচ্ছি এবং দেখুন পরের লুপে যেতে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেওয়ার পরে আবারও দুটি চেন করে নেব এবং 5টি ডাবল ক্রোশেট করব। তো দেখুন এই এই প্রথম পাপড়ি থেকে দ্বিতীয় পাপড়িটি একটু বড় হয়েছে, কারণ এখানে আমি 3টি ডাবল ক্রোশেট নিয়েছি এবং পরেরটায় 5টি। তো এইভাবে 2টি করে চেন এবং 5টি করে ডাবল ক্রোশেট দিয়ে 2টি করে চেন দিয়ে সিঙ্গেল স্লিপ নট করে আবার সিঙ্গেল ক্রোশেট করে অন্য ঘরে গিয়ে 5টি ডাবল ক্রোশেট করে 2টি চেন করে স্লিপ নট করে এই দ্বিতীয় রাউন্ডটি আমি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে 2টি লেয়ার কমপ্লিট করেছি। তো এবার 3 নাম্বার রাউন্ডটি শুরু করব। দেখুন পিছনের পাটে কাজ। তো এবার আমি এর আগে আমি 4টি চেন করে নিয়েছি, এবার আমি 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তো দেখুন আমি 5টি চেন করে নিলাম। 5টি চেন করে এই যে আবারও সেম আগের মতোই এই হুকে, নিচের হুকে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখুন আগেরবার আমি 4টি চেন নিয়েছিলাম, এবার শুধু 5টি চেন নিয়ে জয়েন করে নিচ্ছি। তো জয়েন করার পরে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন আমি এখানে জয়েন করে নিয়েছি, 5টি লুপ তৈরি করে নিয়েছি আগের মতোই, শুধু 5টি চেন দিয়ে 5টি লুপ তৈরি করে নিয়েছি, জয়েন করে নিয়েছি। এবার দেখুন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার কোনো চেন উঠাবো না, শুধু সিঙ্গেল ক্রোশেট করে সরাসরি আমি এখানে 7টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7। দেখুন আমি এখানে 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার লাস্টে গিয়ে আমি 2টা চেন করে নেব এবং জয়েন করে দেব, সিঙ্গেল একদম স্লিপ নট করে জয়েন করে দেব। দেখুন সামনে আমি কোনো চেন করিনি, সরাসরি এই দেখুন অন্য ঘরে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে সরাসরি 7টি ডাবল ক্রোশেট উঠিয়ে নিয়েছি। 7টি ডাবল ক্রোশেট উঠিয়ে নেওয়ার পরে 2টি চেন করে জয়েন করে নিয়েছি। তো পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমার এই পাপড়ি কমপ্লিট হয়েছে। এবার লাস্টে আমি একটি চেন করে একটু বাড়তি করে কেটে নেব। দেখুন আমি এখন সুতাগুলো হাইড করে আপনাদের দেখাচ্ছি। এই যে সুতা, এই সুতাটি
এই যে কাজের ভিতর দিয়ে হুকটি নিয়ে সুতাটা টেনে বের করে দেব। দেখুন আমি সুতাটা কিভাবে হাইড করে নিচ্ছি। এইভাবে হাইড করে নিলে কাজের ফিনিশিংটা সুন্দর লাগবে এবং খুলে যাওয়ার চান্সও থাকবে না। তো এভাবে আমি হাইড করে নিলাম। তো দেখুন সুতাটিকে আমি হাইড করে নিয়েছি। এবার আমার ফুলটি দেখুন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি একটু লং হয়ে গেল, ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগিয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।